হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি গেরি গুগলির ঝোল। তো এই গেরি গুগলির ঝোল কিন্তু খুবই উপকারী একটা খাবার। তো চলো কিভাবে রান্না করেছি দেখে নাও। প্রথমে আমি গেরিগুলোকে পরিষ্কার করে নেব। তো গেরিগুলোকে এখানে তোমরা কাঁচা অবস্থায় ছুঁচ দিয়ে গেঁথে গেঁথে তুলে নিতে পারো। আমি কিন্তু অনেকটা গেরি বলে আমি কিন্তু আগে এটাকে গরম জলে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নেওয়ার পরে এই ছুঁচের সাহায্যে আমি এগুলোকে মাংসগুলো বের করে নিয়েছি। তো গেরিগুলো এরকম চাকতিগুলো সরিয়ে দিয়ে মাংসগুলোকে উঠিয়ে নেব। এইভাবে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। গেরিগুলো কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে ভালো করে জল দিয়ে জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। নাহলে কাদা থাকলে গেরিগুলো খাওয়ার সময় ভালো লাগবে না, কিচকিচ করবে, বালি কিচকিচ করবে। তো দেখো এরকম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে ঝোল বানানোর জন্য ঝোলেতে দেব লাউ শাক, বেগুন, পেঁপে, আলু আর কাঁচকলা। তো দেখো এখানে পেঁপেগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেগুন নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে, আর লাউ শাককেও নিয়ে নিয়েছি। লাউ শাকের পাতা আর নরম নরম যে ডাঁটাগুলো হয় সেই ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। আর কাঁচকলা আছে, কাঁচকলাগুলো আলাদা কেটে রাখা আছে। তো বন্ধুরা এই সমস্ত উপকরণগুলো ভালো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে আমি রান্নার জন্য এখানে যে গেরিটা রেখে দিয়েছি, আমি তো অনেকটা গেরি ছাড়িয়েছিলাম, আমি কিছুটা গেরি নিয়ে নিলাম। তো দেখো এই অল্প কিছুটা গেরি নিয়ে নিয়েছি। নিয়ে এগুলোকে আমি একটু তেলের মধ্যে দিয়ে নেড়ে নেব। তো এগুলো তো সেদ্ধ প্রায় হয়েই আছে। তো আর একটু তেলের মধ্যে দিয়ে নেড়ে নিলে এর মধ্যে যদি নোংরা থাকে সেটাও চলে যাবে, আর একটা যে বাজে আষ্টে গন্ধ ছাড়ে সেটাও চলে যাবে। তো যাই হোক তেলের মধ্যে এটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব একটু। গেরিটা নাড়া হয়ে গেলে কড়াইটা ধুয়ে নিয়ে তারপর আবার একটু তেল দিয়ে দেবো একটু সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়নটা গরম হয়ে গেলে ওই যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওই সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে গ্যাসের আঁচটা খুব জোর না দিয়ে হালকা আছে এগুলোকে নাড়াচাড়া করতে থাকবো। নাড়ার সময় অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দেবো যাতে সবজিগুলোর মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায়। দেখো বন্ধুরা নাড়াচাড়া করতে করতে আমি এখানে লবণ আর হলুদটা দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এইটাকে বেশ ভালো করে এরকম নেড়ে নেড়ে ভাজা ঠিক হবে না, সবজিগুলো একটু কাঁচা ভাবটা চলে যাবে, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। আর এইদিকে একটা মশলা রেডি করে নেব, যার মধ্যে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা, আর একটু 1 চামচ দিয়ে দেবো সরিষা, আর দিয়ে দেবো 1 চামচ জিরে, সাদা জিরে, আর দিয়ে দেবো 1.5 চামচ মতো মৌরি, 1.5 চামচ মতো ধনে। সব কিন্তু গোটা গোটা মশলা দেবো, কাঁচা গোটা গোটা মশলা দিয়ে দেবো। তো দিয়ে এটাকে ভালো করে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। এটাই কিন্তু মশলা, আর এই মশলা ছাড়া কিন্তু লাউ শাকের ঝোল অসম্পূর্ণ। এই মশলা ছাড়া কিন্তু লাউ শাকের ঝোল একদমই ভালো লাগবে না, আর এইটার জন্যই লাউ শাকের ঝোল টেস্টি আর উপকার। দিয়ে মশলাটা ভালো করে বেটে নেব। দেখো মশলাটা বেটে এরকম একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। তো এখানে দেখো সবজিগুলো নাড়াচাড়া হয়ে ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। এখানে কিন্তু কোনো লঙ্কা গুঁড়ো দেবো না, এই কাঁচা লঙ্কা দিয়েই যতটা যা ঝাল হবে এই ঝাল, এতে কিন্তু খুব বেশি ঝাল হয় না। এই লাউ শাকের ঝোল গেরি দিয়ে খুবই উপকারী একটা খাবার, বড় থেকে বাচ্চা সকলের জন্যই খুবই উপকার। তো দেখো এই মশলাটাকে দিয়ে বেশিক্ষণ আমি নাড়বো না, মোটামুটি একটু নেড়ে নিয়ে জল ঢেলে দেবো। বন্ধুরা রান্নাটা চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও।
ঢেলে দেওয়ার পর জলটা যখন ফুটতে শুরু করবে ঠিক সেই সময় যে গেঁড়িগুলো ভেজে রেখেছিলাম সেই গেঁড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। গেঁড়িগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার একটা পাত্র ঢাকা দিয়ে দেবো, যাতে গেঁড়িগুলো একটু ভালো করে এর মধ্যে সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।